উন্নয়ন প্রকল্প নিয়ে রীতিমতো বিশৃঙ্খল অবস্থা। কর্মকর্তাদের দক্ষতা আর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তো আছেই। এসব সমাধান না করে একের পর এক প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয় আর রাজনীতিবিদরা। তাই অপচয় ঠেকানো যায়নি এমন পর্যবেক্ষণ নতুন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। জানালেন, একনেকের আগে সব প্রকল্প আবার পর্যালোচনা করা হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। অন্তর্বর্তীকালীন সরকারের 11 দিনে পরিকল্পনা উপদেষ্টা বদলালো দুইবার। এবার দায়িত্বে অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার দপ্তরে প্রথম এসেই তলব করেন সব বিভাগের কর্মকর্তাদের। বৈঠক করেন লম্বা সময়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। জানান, প্রয়োজন যাচাই না করেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এতদিন, অথচ ছাড় করা যায়নি বিদেশ থেকে প্রতিশ্রুত ঋণের বড় অংশ। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে। কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, সেটি সমাধানে দ্রুত উদ্যোগ আসবে। এগুলো সম্বন্ধে আমি আসলে সবই জানি, বহুদিন ধরে তো কাজ করেছি, কিন্তু এখন সরাসরিভাবে আমি এগুলো একটু দেখে কোথায় এগুলোতে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কোনগুলো দক্ষতার অভাবে, পরিসংখ্যানগত দক্ষতার অভাবে হচ্ছে সেটা আছে, আর কোনগুলো ইচ্ছাকৃতভাবে ত্রুটি হচ্ছে, সেই দুটোই দেখতে চেষ্টা করব। এ সময় শিক্ষা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু করাই এখন মূল চ্যালেঞ্জ। সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। এগুলাতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই। কাজেই কাকে দিয়ে চালানো হবে বিরাট সংখ্যা, কিন্তু এই সম্বন্ধে আমি এখানে বলতে চাই না। পরিকল্পনা উপদেষ্টা জানান, শুধু জিডিপি না, কর্মসংস্থান তৈরিতে বাড়তি মনোযোগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।